ইউটিউবে গ্রো করতে গেলে যাদের ভিউয়ার্স প্রবলেম হচ্ছে, আজকে এই ভিডিওতে আমি 7টি কারণ বলবো যে কারণগুলোর জন্য কিন্তু ভিডিওতে ভিউ আসছে। তো তোমরা যারা এখনো এই প্রবলেমটা ফেস করছো তাদেরকে আমি বলবো এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখে নাও। আমি 7টি কারণ বলেছি, তো কারণ কি সেগুলো দেখে নাও। আমি কিন্তু কারণগুলো দেখিয়েও দিয়েছি প্রবলেমটা সলভ করার জন্য। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কেননা এরকম ভিডিও আমি প্রত্যেকদিনই আপলোড করে থাকি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা শিখে নিই কিভাবে ইউটিউবে গ্রো করতে হলে ভিডিওতে ভিউ আসা কিন্তু অবশ্যই জরুরি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে তোমরা এখানে অ্যানালিটিক্সে চলে আসবে। এই অ্যানালিটিক্সে চলে আসার পরে তোমরা কিন্তু এখানে ইউটিউব কিন্তু নিজেই বলছে যে এইখান থেকে টপিক নিয়ে তোমরা আপলোড করো, কিন্তু আমরা সেটাকে কিন্তু কেউ ভ্রুক্ষেপ করি না। আমরা কী করি, লোকে যখন কেউ আপলোড করছে, অন্য কেউ আপলোড করছে, তার ভিডিও যখন ভাইরাল যাচ্ছে, আমরা ভাবছি কি যে ওর ভিডিওটা ভাইরাল হচ্ছে, আমারটা কেন হচ্ছে না। তো এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। আর নিজের মোবাইলে অ্যানালিটিক্সে এসে সার্চ ওয়ান ইউটিউব এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো টাইটেল সাজেস্ট করেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানে কিন্তু লো ভলিউম যেগুলো রয়েছে ওগুলোতে কম্পিটিশন বেশি থাকে। তাতে করে কি হয়, পুরনো যেসব ইউটিউবার রয়েছে তারা কিন্তু আগে থেকে ভিডিও বানিয়ে ফেলে। সেক্ষেত্রে নতুন যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো কিন্তু খুব একটা সাজেস্টে যায় না। সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, নিচে যেগুলো লো ভলিউম ভিডিওর টাইটেল রয়েছে এখান থেকে টাইটেল সিলেক্ট করে নেবে। টপিকটাকে সিলেক্ট করে নিলে প্রথমটা মোস্ট পপুলার ভিডিও, ভাইরাল শর্টস ভিডিও, এরকম টাইপের। তোমরা এখান থেকে ব্যাগে এসে এখান থেকেও কিন্তু সার্চ করে নিতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমার যে টপিকটা রয়েছে সেই টপিকটা তোমরা লিখে কিন্তু এখান থেকে সার্চ করে নিতে পারবে। সিটিআর কিন্তু একটা চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো সিটিআর বাড়াতে গেলে আমাদের কি করতে হবে, সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। তো সিটিআর যেটাই, থাম্বনেল কিন্তু সেটাই। এবার তোমাদের কি করতে হবে, একটা থাম্বনেল তোমরা বানানোর পরে তোমরা সেই থাম্বনেলটা সেভ করলে, ভিডিওতে সেভ করার পরে পাবলিক করে দিলে। পাবলিক করার পরে তোমরা দেখবে 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা ওয়েট করার পরে যদি দেখো কোনো ভিউ আসছে না, ইমপ্রেশন প্রচুর আছে কিন্তু ভিউ আসছে না, বা ভিউ যদিও আসছে কিন্তু ক্লিক থ্রু রেটটা অনেকটা কম, 5 থেকে 10-এর মধ্যে থাকলে কিন্তু খুবই ভালো। আর যদি 5-এর নিচে থাকে তাহলে মনে করতে হবে থাম্বনেলটা একটু চেঞ্জ করা উচিত। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তুমি যে থাম্বনেলটা বানাবে সেই থাম্বনেলটাকে কিন্তু মোবাইলে তো অলরেডি রয়েছে, থাম্বনেলটা একবার চ্যাট জিপিটিতে গিয়ে থাম্বনেলটাকে কিন্তু এখান থেকে ফটো থেকে আপলোড করে এখান থেকে তোমরা চ্যাট জিপিটিতে গিয়ে লিখবে থাম্বনেলটা রেডি করে দাও। চ্যাট জিপিটি কিন্তু তোমাদের খুবই সুন্দরভাবে একই ক্যাটাগরি রেখে খুবই সুন্দর করে একটা থাম্বনেল রেডি করে দেবে। থাম্বনেল আর সিটিআর খুবই একটা চ্যানেলে গুরুত্বপূর্ণ বিষয়। একটা চ্যানেলের টাইটেল যেরকম ইম্পর্টেন্ট, একটা থাম্বনেল যেরকম ইম্পর্টেন্ট, সেরকমই কিন্তু ট্যাগস, ডেসক্রিপশান, কিওয়ার্ডস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা কি করি, ভিডিও যখন রেডি করি, সারাদিন খুব কষ্ট করে রেডি করার পরে ঠিক যখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজটা থাকে তখনই কিন্তু আমরা তাড়াহুড়ো করে ভিডিওটাকে আপলোড করে দিই। দেওয়ার পরে এসইওটা কিন্তু ভালোভাবে করি না। তার ফলে কি হয়, ইউটিউব অ্যালগোরিদম বুঝতে খুবই সমস্যা হয় তাদের। ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে একটা জাস্ট মেশিন। আমরা কিন্তু ভাবি যে ইউটিউব আমার ভিডিওটা গ্রো করছে না কেন, আমি এত কষ্ট করে বানালাম সারাদিন ধরে, কিন্তু আমার ভিডিওটা কেন ইউটিউব বুস্ট করছে না। এই ভুল ধারণা কিন্তু থাকলে চলবে না। তো আমাদের কি করতে হবে, ভিডিওটা তো খুবই সবাই ভালো করে, কেউ কিন্তু নিজের ভিডিওটা যে বানায় যখন সে কিন্তু চায় না আমার ভিডিওটা খারাপ হোক, কিন্তু ঠিকভাবে আপলোড করতে হবে। আপলোড করার পরে টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগস, কিওয়ার্ডস এগুলো কিন্তু খুবই সার্চ করে রিসার্চ করে তবে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। আমরা লিখে নিতে পারি। এখন এআই এর জামানা, সবাই কিন্তু জানো বোঝো, আজকাল কাউকে বলতে হয় না অতটা। জাস্ট চ্যাট জিপিটি রয়েছে, ওখানে যাবে, গিয়ে টাইটেলটাকে পেস্ট করবে। টাইটেলটাকে পেস্ট করার পরে তোমরা ওখানে নিচে লিখে দেবে, সেভ করতে হবে। যেরকমটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে, একটা ডেসক্রিপশন লিখে দাও, হ্যাশট্যাগ, কিওয়ার্ডস,
সহ। তো আমি একটা ডেমো দেখানোর জন্য কিন্তু আমি এখানে চেয়ে নিলাম। এখানে এসে তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু এসইওওয়ালা কিওয়ার্ডস দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট যখন এগুলো কপি করে আমাদের ডেসক্রিপশনে পেস্ট করব, তখন কিন্তু এটা যেহেতু ChatGPT রয়েছে, এটা আসছে না। এখানে কিন্তু যে লেখার জন্য যে এরকম একটা অপশন চলে আসে, সেটা কিন্তু এখানে এসে এই বিন্দুগুলো কিন্তু ডিলিট করতে হবে তোমাদেরকে। ডিলিট করে এরকম করে নিচে করে দিয়ে সেভ করতে হবে, নাহলে কিন্তু এসইওটা ভালো হয় না। আর ট্যাক্সগুলো কিন্তু ডেসক্রিপশানে চলে না, ট্যাক্সগুলো ট্যাগের জায়গায় বসিয়ে দেবে তোমরা। কিন্তু অনেকেই এই কাজটা ভুল করি। আজকে ধরুন মনে করলাম আজকে আমি 6টা ভিডিও আপলোড করলাম, ভিডিওটাকে নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা 7:30 8টা এরকম আপলোড করছি। আবার পরের দিন কী করছি, 5:30টায় আপলোড করছি। আবার পরের দিন কী করছি, 6টায় আপলোড করছি। এইগুলো কিন্তু করা চলবে না। যেই ভুলগুলো করছো সে কিন্তু এইগুলো করো না, তাহলে কিন্তু চ্যানেলটা কোনো দিনই গ্রো করতে পারবে না। আর ভিডিও যখন আপলোড করবে তখন কিন্তু ভিডিওটাকে আনলিস্ট করে আপলোড করবে। ভিডিও কোনো দিনই কিন্তু ডাইরেক্ট পাবলিক রেখে আপলোড করার কোনো দরকার নেই, এটা কিন্তু ভুল। ভিডিও কোনো সময় পাবলিক রেখে আপলোড করবে না। আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ভুলগুলো করবে না, তাহলে কিন্তু দেখবে চ্যানেলটা খুবই গ্রো করবে তাড়াতাড়ি। 7 নম্বর কারণ হচ্ছে ভিডিও অ্যানালিটিক্স কিন্তু প্রত্যেক দিনই চেক করতে হবে। তুমি যখন একটা ভিডিও আপলোড করবে, আপলোড করার পরে আমরা কিন্তু অনেকে এই ভুল কাজটা করি, আমরা অ্যানালিটিক্স বেশিরভাগই আমরা চেক করি, কিন্তু অ্যানালিটিক্সে গিয়ে বোঝার চেষ্টাটা খুবই কম করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিও 31,800 ভিউ চলে গেছে। তো আমরা এইখানে যে অডিয়েন্স রিটেনশনটা রয়েছে, এইখানে যে অডিয়েন্স রিটেনশনটা রয়েছে এটা কিন্তু খুবই ভালো রয়েছে, যার কারণে ভিডিওটা র্যাঙ্ক করেছে। এখানে দেখতে পাচ্ছ 25টা সাবস্ক্রাইব চলে এসছে একটা ভিডিও থেকে, 33,000 ভিউ গেছে। এই ভিডিওটা আরও র্যাঙ্ক করবে পরে। তো তোমরা অ্যানালিটিক্সে এসে অডিয়েন্স রিটেনশনটাকে চেক করে নেবে। যদি দেখো অডিয়েন্স রিটেনশনটা অনেকটাই কম আছে, এখানে পার্সেন্টেজটা দেখিয়ে দেয়, এখানে দেখিয়ে দেয় 27 রয়েছে, মানে ফুল পুরোটাই দেখছে। তো তোমরা যখন দেখবে ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা অনেকটাই কম, সেক্ষেত্রে কী করবে, ভিডিওটাকে আরও ইমপ্রুভ করবে, আরও ভালো করার চেষ্টা করবে, যাতে করে রিটেনশনটা ভালো পাওয়া যায়। এবার অনেক ক্ষেত্রে কী হয়, যারা নতুন চ্যানেল থাকে তাদের কিন্তু যেহেতু অনেকে চেনে না বা ভিডিওটা প্রথম একটু খারাপ হতেও পারে, সেক্ষেত্রে অনেক সময় রিটেনশনটা কম হয়। তো ওগুলো ব্যবহার করতে করতে, নিজে আপলোড করতে করতে নিজের অভিজ্ঞতা থেকে ওটা একাই কিন্তু ঠিক হয়ে যায়, ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো আজকের এই 7টা কারণ বললাম, যদি এই কারণগুলো ফলো করো তাহলে কিন্তু ইউটিউবে গ্রো করা থেকে কেউ তোমাদেরকে রুখতে পারবে না। তো তোমাদের এখন কি করা উচিত, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কেননা এরকম ভিডিও আমি প্রত্যেক দিনই আপলোড করে থাকি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।